আজকে আমি একদমই একটি ফাঁকিবাজি রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা বানাতে মাত্র 4টা উপকরণ লাগবে আর মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। যেহেতু এটা আমের রেসিপি, ডেফিনেটলি আম তো লাগবেই, রাইট? তো চলেন শুরু করে দিই। আমি হচ্ছে জাস্ট 1 কাপ ডেজার্টই বানাবো, এই কারণে হচ্ছে আমি অল্প একটু দুধ নিয়েছি, অর্ধেকেরও কম। এটার ভিতরে আমি হচ্ছে এখন কাস্টার্ড পাউডারটা অ্যাড করব। আর হ্যাঁ, যখনই আপনার কাস্টার্ড পাউডার অ্যাড করবেন সবসময় খেয়াল করবেন যেন সেই দুধ বা পানি গরম না থাকে। যদি গরম থাকে তাহলে কিন্তু এটা ভালো মতো মিক্স হয় না, চাকা চাকা থেকে যায়। তাই সবসময় ঠান্ডা বা ঠান্ডার থেকে রুম টেম্পারেচারে রাখার ট্রাই করবেন, সেটাতে মূলত মিক্স করবেন। তো এই তো আমি এক চামচ না, 1 চামচের থেকে কিছুটা কম কাস্টার্ড পাউডার এটাতে অ্যাড করে এখন এটাকে জাল দিব। আমি লো ফ্লেমে রেখে বা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে হচ্ছে আমি এই দুধটাকে জাল দিয়েছি। পাশাপাশি আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি। এখন এটাকে হচ্ছে আমি হালকা একটু ঘি স্প্রেড করে এটাকে রোস্ট করে নিব। কিন্তু প্রবলেম হচ্ছে আমার বাসায় তখন গ্যাস ছিল না, যে কারণে হচ্ছে আমি ভালো মতো এটাকে রোস্ট করতে পারিনি। তো যতটুকুই ছিল, আর আমার খুব একটা ধৈর্যও হয়নি, আমি এর জন্য জাস্ট কোনোরকম একটু ভেজে নিয়েছি। ঘি দেওয়াতে হচ্ছে যে কোনো খাবারই দেখবেন আপনার ফ্লেভারটা খুবই রিচ হয়ে যায়, একটা রিচ ফ্লেভার বা স্মেল বা ভাইব দেয়। তো আমি কিন্তু এখন সেটাই করছি। আমি অল্প একটু, আবার অল্প বলতে খুব যে অল্প তাও না, মোটামুটি এটাকে ভাজার জন্য যতটুকু লাগে আর কি, সেটা আপনারা বুঝে দিয়ে দিবেন। পারলে হচ্ছে একটুখানি ঘি যেটা থাকে এটার এই দুধেও অ্যাড করে নেবেন, তাহলে ওই যেটা বললাম ফ্লেভারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসবে। আর আপনারা যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা কিন্তু এখানে আপনাদের স্বাদ মতো চিনিটা অ্যাড করে নেবেন। যেহেতু আমি এনাফ চিনি ছিল, মিষ্টি ছিল, তাই হচ্ছে আমি আর এক্সট্রা কোনো সুগার অ্যাড করিনি। তো এই তো দেখতেই পারছেন আমি পাশাপাশি কিন্তু 2 চুলা একসাথে কাজ করছিলাম, যাতে আমার এটা তাড়াতাড়ি হয়ে যায়। আমের আরও একটু রেসিপি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আমের স্মুদি, আম এবং ড্রাগনের স্মুদি। সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। সেটাও কিন্তু খুব ইজিলি আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এই তো দেখেন, ওই যে বলেছিলাম আমার পাশে গ্যাস নেই, তো যে কারণে হচ্ছে আমার টাইম লাগছিলো। আদারওয়াইজ কিন্তু দেখা গিয়েছে যে 1 মিনিটের মধ্যেই কিন্তু এটা খুব সুন্দর মতো রোস্ট হয়ে যেত। তো চলেন, আর হ্যাঁ, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে বা যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। এতে করে আমার নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে। তো এই তো আমাদের মেইন ইনগ্রিডিয়েন্টস নিয়ে আসলাম আম। এই আমটাকে হচ্ছে আমি এখন ছোট ছোট কিউব কিউব করে কেটে নিব। তো চলেন, এই তো কাটা শেষ, আমাদের সব ইনগ্রিডিয়েন্টস রেডি। এখন এটাকে আমরা সাজাবো। অ্যান্ড এটা হচ্ছে আমার কাছে মোস্ট ইন্টারেস্টিং পার্ট লাগে, বা মজার একটা পার্ট বলতে পারেন। তো এই তো আমি হচ্ছে রুটিটাকে 4টা ভাগ করে নিয়েছি, যেহেতু আমার কাপ সাইজটা ছোট, পুরো একটা রুটি কিন্তু এটাতে আটতো না। তো আপনারা হচ্ছে আপনাদের বোল হিসাবে আপনারা সেভাবে বাড়িয়ে কমিয়ে নেবেন বা শেপটাকে আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো এখন হচ্ছে প্রথমে একটা ব্রেড আমি এটাতে দিচ্ছি, দিয়ে হচ্ছে ওই দুধটাকে বা যেটার সাথে আমি কাস্টার্ড অ্যাড করেছিলাম, দেখেছেন এটা কিন্তু এখন অনেকটা ঘন হয়ে এসেছে, অনেকটা রাবড়ি রাবড়ি ভাইব দিচ্ছে। কেউ চাইলে এটাতে আরও অনেক বেশি অ্যাড করতে পারেন, কেউ মানে যে যেমন পছন্দ করেন সেভাবে আপনারা এখানে হচ্ছে ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবেন। এটা হচ্ছে একটা মজার জিনিস, যার যেটা মন চায়, যত বেশি মন চায় সেভাবে জাস্ট বাড়িয়ে কমিয়ে খেয়ে ফেলবেন। তারপরে এটা আম দিচ্ছি, আর আম তো বরাবরই আমার খুবই পছন্দের, তাই আমি আমের পরিমাণটা একটু বেশি রেখেছি। তারপর হচ্ছে আবার রুটি দিলাম, রুটির উপর আবার এটাকে কি বলবো, দুধটাকে দিলাম, তারপর আবার আম দিলাম। এই তো এভাবে লেয়ারে লেয়ারে জাস্ট করে ফেলবেন। এই তো আমার ডেজার্ট বানানো ডান। এটার নাম কি আমি জানি না, এটাকে আমি হচ্ছে বানানোর পর প্রায় 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ফ্রিজে। আপনারা না চাইলে নাও রাখতে পারেন, ইনস্ট্যান্ট খেয়ে ফেলতে পারেন, কিন্তু আমার ডেজার্ট অলওয়েজই ঠান্ডা ভালো লাগে, তাই আমি ফ্রিজে রেখে এখন এটাকে খাবো। দেখতেই পারছেন এটা দেখতেই কতটা সুন্দর আর এত ইজি, জাস্ট আপনাদের যখনই মন চাবে জাস্ট করে খেয়ে ফেলবেন। তো এই তো আপনাদেরকে এখন একটু দেখাই। তো আমার যেটা প্রবলেম হয়েছে, আমার এক হাতে ফোন ছিল আর এক হাতে স্পুন দিয়ে আমি উঠাচ্ছিলাম, যে কারণে আমি কনসেন্ট্রেশন আসলে দিতে পারছিলাম না সেভাবে। এই দেখবেন এখন একটু কুশ করে একটা আম পড়ে যাবে,
সি অলরেডি পড়ে গিয়েছে। আমার 2 বার এই জিনিসটা হয়েছে। তো যাই হোক, ওটাতে আমরা ফোকাস না দিয়ে আমরা ডেজার্টে ফোকাস দিই। দেখেন কতটা ইয়াম্মি লাগছে। এটা কিন্তু জেনুইনলি মজা। আর যেখানে আপনার আম থাকবে সেই জিনিসটা কিন্তু অটোই মজা হয়ে যায়। মানে যার হাতের রান্না ভালো না তারও দেখা গিয়েছে যে যদি আম অ্যাড করে কিছু একটা করে, ডেফিনেটলি আপনারা উদ্ভট কিছুতে আম অ্যাড করলে সেটা মজা হবে না। তো যাই হোক, এটা কিন্তু আসলেই মজা। আপনারা যদি ট্রাই করে থাকেন তাহলে কিন্তু আমাকে জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ।